যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানকে লক্ষ্য করে ৩ দফায় হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন অভিযোগ তেহরানের। এর আগে ইরানের বিরুদ্ধেও শান্তি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ইসরায়েল। সেই সাথে তেহরানকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় তেল আবিব। টানা ১২ দিনের সংঘাতের ইতি টানতে ২৪ জুন সকাল থেকেই যুদ্ধবিরতি শুরু হয় ইরান ও ইসরায়েলের মাঝে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেয় দুই দেশ। কিন্তু যুদ্ধবিরতি শুরুর কয়েক মিনিটের মাথায় ইরানের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ করে ইসরায়েল। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস তার বাহিনীকে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর নির্দেশ দেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণেই ইরানকে তীব্র জবাব দেওয়ার নির্দেশনা আসে তেল আবিব থেকে। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এমন দাবির প্রেক্ষিতেই মূলত তেহরানে আবারও হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েল ক্যাটস। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে ইসরায়েলের এই অভিযোগকে নাকচ করেছে ইরান। উল্টো তেল আবিবেরই বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ এনেছে তেহরান। ইরানের স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির বিভিন্ন স্থানে ৩ দফায় হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন দাবি ইরানের সেনাবাহিনীর। এর আগেই ইসরায়েলকে সতর্ক করে ইরানের সামরিক বাহিনী জানায়, তেহরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। ২৪ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে জটিল এই পরিস্থিতির মধ্যে শান্তির দূত হিসেবে আবির্ভাব হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এই বন্ধু ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ২৪ জুন ভোরে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইসরায়েল এবং ইরান একমত হয়েছে যে তারা যুদ্ধবিরতিতে যাবে। আনুমানিক ৬ ঘন্টার মধ্যে দুই পক্ষই চূড়ান্ত অভিযান শেষ করবে। আর ২৪ ঘন্টার মাঝেই আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের সমাপ্তি দেখবে পুরো বিশ্ব। এর মাধ্যমে শেষ হবে ১২ দিনের যুদ্ধ। এদিকে যুদ্ধবিরতি প্রসঙ্গে বিশ্লেষক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের দাবি, কোনো এক পক্ষ শর্তভঙ্গ করলে আবারও অচলাবস্থা সৃষ্টি হবে ইসরায়েল ও ইরানের মাঝে। সৃজন মাহমুদ, নিউজ 24।